প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি পর্ণা। রেড বিচে যাবেন নাকি? বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, এই বৃষ্টির রং টকটকে লাল। সমুদ্র সৈকত ভেসে যাচ্ছে লাল রঙে। সম্প্রতি এক ট্যুর গাইড এমনই একটি বৃষ্টির ছবি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে ইরানের হরমুজ দ্বীপে। হরমুজকে স্থানীয়রা রেড বিচ বলে থাকেন। হরমুজ দ্বীপের মাটিতে আয়রন অক্সাইডের পরিমাণ অত্যন্ত বেশি। সেখানে কয়েকদিনের টানা রক্ত বৃষ্টির ফলে সৈকতের লাল রং আরো গাঢ় দেখায়। আসছি পরবর্তী খবরে। পথ কুকুরদের গায়ে একটুও রং দেবেন না প্লিজ। রং খেলুন, তবে পথ কুকুরদের যেন কেউ রং না দেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ের এমনই বার্তা। সম্প্রতি ওই স্কুলের 177 জন ছাত্রছাত্রী পালন করলো বসন্ত উৎসব। সেখানে তাদের বার্তা ছিল, দোলের রং লাগুক মানুষের মনে, তবে তা যেন না লাগে রাস্তার নিরীহ পথ কুকুরদের গায়ে। এছাড়া রং খেলা এবং রং তোলার জন্য অকারণে জল অপচয় না হয় ইত্যাদি। আসছি পরবর্তী খবরে। 2200 বছর আগেও দাঁত বাঁধানো হতো চীনে, ফের একবার অবাক করা একটি আবিষ্কার সামনে এলো। এই আবিষ্কার চীনের ইতিহাসে প্রথম। 2200 বছর পুরানো একটি খুলি পাওয়া গেল, যার দাঁতে রয়েছে লাল দারুচিনি বা সিনাবার। মনে করা হচ্ছে যে মহিলার দাঁতে এই পদার্থটি পাওয়া গিয়েছে তিনি যথেষ্ট বিত্তশালী ছিলেন, তাই নিজের দাঁতকে তিনি এভাবে বাঁধিয়ে রেখেছিলেন। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করেছেন, যদি এই পদ্ধতি বর্তমান যুগের মানুষের ফের শুরু করে দেয়, তাহলে বহু যুগ ধরে তাদের দাঁত নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আসছি পরবর্তী খবরে। সি বিচে অক্টোপাস হইতে সাবধান। জলের নিচ থেকে হঠাৎ দেখা দিল বিরাট আকৃতির একটি ভয়ানক অক্টোপাস। তাকে দেখেই পরিমরি করে সকলে যেদিকে পারল দিল ছুট। ঘটনাটি ওয়াশিংটনের। সমুদ্র তীরে একদল পর্যটক নিজেদের মতো করে ঘুরছিলেন। তাদের মধ্যে কয়েকজন আবার সমুদ্রে নেমে স্নানও শুরু করে দিয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন লক্ষ্য করেন ওই অক্টোপাসটিকে। ছবি দেখার পর বিশেষজ্ঞরা মনে করেন এটি একটি প্রশান্ত মহাসাগরের অক্টোপাস। এগুলি আকারে এমনিতেই বিশাল হয়ে থাকে। এর একটি হাত প্রায় 20 ফুটের সমান লম্বা হয়ে থাকে। এই মুহূর্তের শেষ খবর। যে প্লাস্টিক জলে দ্রবীভূত হয়, বিজ্ঞানীরা আবিষ্কার করলেন অদ্ভুত ধরনের এক প্লাস্টিক, যা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সমুদ্রের জলে দ্রবীভূত হতে পারে। জাপানের RIKEN সেন্টার ফর ইমার্জেন্ট ম্যাটার সায়েন্স গবেষকরা এই জৈব প্লাস্টিক তৈরি করেছেন। এই প্লাস্টিকের মূল বৈশিষ্ট্য হলো এর গঠন, যা প্লাস্টিক দূষণের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মোকাবিলা করে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরে আসবো ঠিক এমনই কিছু খবরের সাথে। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।